রহমানের পক্ষ থেকে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য ৩৩ দফা দাবির দাওয়াত দিয়ে এসেছি। আজ রাষ্ট্রীয় কাঠামো মেরামতে এই বাস্তবায়নে জনসম্পৃক্ততা শীর্ষক এই আলোচনা সভা ইসলামাবাদ সভাপতি, বন্দর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি রাজু আহমেদ, মঞ্চ উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক কারা নির্যাতিত নেতা জনতা সাকাত হোসেন খান, মঞ্চ উপস্থিত বন্দর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনতা আলহাজ মাজার ইসলাম হিরণ, মঞ্চ উপস্থিত বন্দর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র দলের সোনালী অতীত রশিদ লিটন, মাকে প্রকাশ শিবলু, বিএনপি নেতা ২৪ ওয়ার্ড বিএনপি মনি হোসেন, মাসুদ রানা ২২ ওয়ার্ড বিএনপি রাস্তার ব্যাপারী এবং মুসাফির সহ বিএনপি নেতা আক্তার হোসেন, মাহবুব হোসেন, আরিফ হোসেন এবং যুবদল নেতা সুজন সম্রাট এবং যুবদল নেতা পারভেজ খান সহ আমার সম্মুখ উপস্থিত শহীদ জিয়ার সৈনিকের এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং পদ্মার অন্তরের মা বোনেরা, আপনারা ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য যে বসে আছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং নগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন কেন আমরা এখানে এসেছি, যে রাষ্ট্রীয় কাঠামোর মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার জন্য আমরা দাওয়াত দেওয়ার জন্য এখানে এসেছি। আজকে কেন এই সময় ৩১ দফা দাবির কথা আসলো, আপনারা জানেন আওয়ামী লীগের ইতিহাস, অপরদিকে বিএনপির ইতিহাস এবং জাতীয় পার্টির ইতিহাস, ৭১ থেকে ৭৫ আওয়ামী লীগের ইতিহাস, ৯৬ থেকে ২০০০ আওয়ামী লীগের ইতিহাস, ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস কলঙ্কের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দুর্ভিক্ষের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস রংপুরে ৬২ লজ্জা জীবনের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস খুন গুম ব্যান্ড ডাকাতি লুটতরাজের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দর্শনের ইতিহাস, আর অপরদিকে বিএনপির ইতিহাস মানুষের মুখে হাসি ফুটানোর ইতিহাস, উন্নয়নের ইতিহাস, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ইতিহাস, বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ইতিহাস, সংবাদপত্র স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ইতিহাস, গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার ইতিহাস। আপনারা জানেন ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি শেখ মুজিব পবিত্র জাতীয় সংসদে ১২ মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল এবং একদম বাকশাল কায়েম করেছিল। অপরদিকে জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত হয়ে সংবিধানে প্রথম সংস্কার করেন এবং সংবিধানের প্রথম বিসমিল্লাহির রহমানির সংযোজন করেন এবং বাকশাল এবং একটাত্ব বাতিল করে বদল গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, বহুদলের রাজনীতি চালু করেন। আর দেশে বেগম খালেদা দ্বিতীয় সংস্কার করেন। উনি ১৯৮২ থেকে ৯০ পর্যন্ত স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করে আপসীন উপাধি পেয়ে ১৯৯১ সালে আপনাদের রায়ে জাতীয় দল ক্ষমতা অধিষ্ঠিত হয় এবং ক্ষমতার দায়িত্ব পেয়ে দেশটি বেগম খালেদা সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি বাতিল করে প্রধানমন্ত্রী শাসিত মানে সংসদীয় পদ্ধতি চালু করেন। আর এই ১৬ বছর তো আপনারা জানেন কি হয়েছে, খুন গুম ভোটের অধিকার নাই, বাতের অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাকেই খুন করা হয়েছে, গুম করা হয়েছে, মানব অধিকার নাই, মৌলিক অধিকার নাই, রাজ্য অধিকার নাই। কিন্তু আজকে আমরা গত ৫ই আগস্টের পূর্বে যখন আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপি ভাবত তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা হয় আমরা যখন রাজপথে ছিলাম, তখন আন্দোলন ত্বরান্বিত হয় খনি হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং সে পালিয়ে গিয়েছে। তারপর একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশে এসেছে। আমরা আশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এসে ভোটের অধিকার ফিরিয়ে দিবে এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং জনগণ একটি
দেশমুখ জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু আমরা কি দেখতে পেলাম, এই অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করছেন, নির্বাচন দিচ্ছে না, কি বলছেন সংস্কার। আর ভাই সংস্কার তো প্রথম সংস্কার জিয়াউর রহমান করে গেছেন, দ্বিতীয় সংস্কার খালেদা জিয়া করেছেন, তৃতীয় সংস্কার আমাদের রাজ্য বিএনপির ভারত তারেক রহমান 2023 সালের 13 জুলাই বাংলাদেশে 20 কোটি মানুষের মাঝে এবং বিদেশি কূটনীতিক, দেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, ডাক্তার, জনগণের মাঝে উনি 31 দফা দাবি তুলেছেন। কি তুলে ধরেছেন যে যদি বিএনপি আপনাদের রায় ক্ষমতা যায় তাহলে 31 দফা বাস্তবায়ন করে রাষ্ট্রীয় কাঠামো মেরামত করবে। সে 31 দফাতে কি, এখানে 31 দফা ইতিমধ্যে আপনার কাছে একটি বই চলে গেছে, বইটি আপনারা ভালোভাবে পড়বেন, আপনার পরিবারের সদস্যদের পড়াবেন। মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য মিডিয়া কমিশন গঠন করে তথ্য মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং 16 বছর আওয়ামী লীগ দুর্নীতি করে লুটতরাজ করে দেশে যে জঞ্জাল সৃষ্টি করছেন, দেশে দুর্নীতি মুক্ত করার জন্য দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ, উন্নয়ন পাল নিয়োগ। আর আরেকটি দফা হলো, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি যখন ক্ষমতায় ছিলেন প্রথম শ্রেণী দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের মা বোনদেরকে বিনা বেতনে লেখাপড়া, যদি আপনাদের 31 দফার সমর্থন থেকে থাকে তাহলে আপনারা তারেক রহমানের পাশে, খালেদা জিয়ার পাশে, বিএনপির পাশে, বন্দর বিএনপির পাশে, বন্দর উপজেলা বিএনপির পাশে, নাঙ্গল মহানগর বিএনপির পাশে থাকবেন। আমরা আপনাদের